নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো আইপিএল নিয়ে অনেকগুলো আপডেট আছে, তোমাদেরকে এই ভিডিওতে সেগুলোই দেবো। অনেকগুলো টিম নিয়ে অনেকগুলো আপডেট আছে। তো প্রথমত যদি আমরা শুরু করি চেন্নাই সুপার কিংসকে দিয়ে, তো সিএসকে ফ্যানদের জন্য একটা মন খারাপের খবর, সেটা হচ্ছে যে মহেন্দ্র সিং ধোনি, এমএস ধোনি, সে কিন্তু আইপিএলের প্রথম 2 সপ্তাহ খেলতে পারবেন না আপাতত, এবং তার বেশিও মিস করতে পারেন, কারণ একটা কাফ স্ট্রেন থেকে তিনি কিন্তু রিহ্যাব করছেন এবং প্রথম 2 সপ্তাহের মধ্যে তার ফিট হবার কোনো সম্ভাবনা সেভাবে নেই। ফলে মহেন্দ্র সিং ধোনি কিন্তু আইপিএলের প্রথম 2 সপ্তাহ খেলতে পারবে না সিএসকের হয়ে। তবে এটা ঠিক যে হ্যাঁ, ওভারঅল সিএসকে টিমে ব্যালেন্স আমরা বেশি দেখতে পেতে পারি ধোনি না খেললে, বাট ধোনিকে দেখার জন্যই অনেকে আইপিএল দেখে। সিএসকে ফ্যানেরা বলতেই পারে আমরা অনেক ম্যাচ জিতেছি, 5টা আইপিএল ট্রফি জিতে নিয়েছে, ধোনিকে দেখতে চাই আমরা, ট্রফি দরকার নেই। তো সেখানে ধোনি অবশ্যই প্রথম 2 সপ্তাহ কিন্তু খেলতে পারবে না। দ্বিতীয়ত যে আপডেটটা তোমাদেরকে দেবো সেটা হচ্ছে ইংল্যান্ডের 2 প্লেয়ার যাদের নিয়ে আমরা আমাদের চ্যানেলে অনেক আলোচনা করেছি রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে। একজন হচ্ছে জস টাং, যাকে আমরা টি20 বিশ্বকাপে দেখতে পাইনি, বাট তার একটু অকওয়ার্ড বোলিং অ্যাকশন কেকেআর মুস্তাফিজুরের বিকল্প হিসেবে নিতে পারে কিনা সেই নিয়ে একটা সময় আলোচনা করেছিলাম, এবং জেমি স্মিথকে নিয়ে তো অনেক কথাবার্তা বলেছি। তো জস টাং এবং জেমি স্মিথ যারা কিন্তু আইপিএল অকশনে সোল্ড হয়নি, তো শোনা যাচ্ছে তাদের কাছে কিন্তু অফার গিয়েছিল অন্য ফ্র্যাঞ্চাইজিদের তরফ থেকে রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে আসার জন্য। মেবি দিল্লি বেন ডাকেটের জায়গাতে জেমি স্মিথকে অফার করতে পারে, বা তোমার ডেভিড পাইনের আগে হয়তো জশ টাংকে হায়দ্রাবাদ অফার করতে পারে। তবে এই 2 প্লেয়ারই কিন্তু অ্যাজ এ ইঞ্জুরি রিপ্লেসমেন্ট আইপিএলে খেলতে আসতে চায়নি, তারা কিন্তু অফারগুলো রিজেক্ট করেছে। এই খবরটাও বেরিয়ে আসছে, তোমাদের জানিয়ে দিলাম। 3 নম্বরে যে প্লেয়ারটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মিচেল স্টার্ক। মিচেল স্টার্ককে নিয়ে অনেক রিউমর ঘোরাঘুরি করছে যে কামিন্স হ্যাজেলউড চলে এলো, তাদের চোট ছিল, স্টার্ক আসছে না, স্টার্কের কোনো চোট নেই, এমনি খেলতে আসছে না, এইসব অনেক কিছু খবর ঘোরাঘুরি করছিল। মিচেল স্টার্ক কিন্তু তার একটা স্টেটমেন্ট দিয়েছে এবং স্টার্ক বলছে অনেকে আমাকে নিয়ে অনেক নেগেটিভিটি ছড়াচ্ছে, বাট আমি একটা ইঞ্জুরিতে আছি, ইঞ্জুরি থেকে রিকভার করছি, আমার শোল্ডার এবং এলবোর ইঞ্জুরি আছে এবং সেটা থেকে রিকভারি করতে টাইম লাগবে, সেই কারণেই আমি আইপিএলের প্রথম দিকটা মিস করতে চলেছি। দিল্লির ফ্যানেদের কাছে কিছুটা ক্ষমাও চেয়ে নিয়েছে স্টার্ক, তবে তার পাশাপাশি স্টার্ককে নিয়ে যে এত রিপোর্ট যে ইচ্ছা করে আসছে না, অনেক বড় বড় এক্সপার্টরা সেই কথা বলছে, তাতে যে স্টার্ক খুশি নয় সেটাও কিন্তু স্টার্ক মোটামুটি বলার চেষ্টা করেছে। তো মিচেল স্টার্ক নিয়ে এই আপডেটটা বেরিয়ে আসছে। তারপর আমরা যদি কথা বলি মাথিসা পাথিরানাকে নিয়ে আশায় বাঁচে চাষা, সেই টাইপের একটা অবস্থা কলকাতা নাইট রাইডার্স ফ্যানেদের হয়ে আছে। পাথিরানা কিন্তু কালকে স্টোরি দিয়েছিল যে চেজিং বেটার এভরিডে, এরকম কিছু একটা লিখে, মানে ডে বাই ডে আমি আরো বেটার হচ্ছি। আজকে কিন্তু পাথিরানার ম্যানেজার একটা স্টোরি দিয়েছে ইনস্টাগ্রামে, অলমোস্ট দেয়ার, এই টাইপের কিছু একটা ক্যাপশন ছিল, মানে একদমই ফিটনেসের সেরা লেভেলের জায়গাটাতে পাথিরানা পৌঁছেই গেছে, মানে এইরকম একটা ক্যাপশন। বললাম না আশায় বাঁচে চাষা, তো আশা দিচ্ছে তারা। তো এখন অবধি কিন্তু পাথিরানা শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের যে ফিটনেস টেস্ট সেটা দেয়নি, শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের একাডেমিতেই সে আর কি ফিটনেস ট্রেনিংগুলো করছে। ফিটনেস টেস্টটা পাস করলেই সে চলে আসবে, বাট ফিটনেস টেস্টটা সে একদম পুরোপুরি ফিট না হয়ে দিতে চাইছে না, যদি নুয়ান তুষারার মতো রিজেক্ট হয়ে যায় সেই কারণে। তো আপাতত শোনা যাচ্ছে 6ই এপ্রিল কিন্তু পাথিরানার কেকেআর দলে যোগ দেবার একটা নতুন খবর বেরিয়ে আসছে, রেফ স্পোর্টস রিপোর্ট করেছে। তবে তার আগে অবশ্যই তাকে কিন্তু ফিটনেস টেস্টটা ক্লিয়ার করতে হবে। ফিটনেস টেস্ট ক্লিয়ার করে দিলে, আজ ক্লিয়ার করলে কাল চলে আসবে, বাট সেটা পাথিরানা একটু টাইম নিয়ে করতে চাইছে যাতে কোনো অসুবিধে না হয়, পুরোপুরি ফিট হয়েই আসতে চাইছে। সেখানে 6ই এপ্রিল একটা পাথিরানার আসার ডেট কিন্তু আপাতত আবার শোনা যাচ্ছে। তারপর যাকে নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে অঙ্গক্রিস রঘুবংশী। সব কিছু ঠিকঠাক থাকলে কালকে মুম্বাইয়ের এগেনস্টে আইপিএলে আমরা অঙ্গক্রিস রঘুবংশীর উইকেট কিপিং ডেবিউটা দেখতে পেতে চলেছে। যেভাবে ব্যাপার স্যাপার এগোচ্ছে এবং যেভাবে অঙ্গক্রিস রঘুবংশী প্র্যাকটিস ম্যাচে উইকেট কিপিং করেছে, এবং ওভারঅল মুম্বাইতে যাবার পর থেকে ব্যাটিংয়ের থেকে বেশি বোধহয় উইকেট কিপিংয়েই তাকে জোর দিতে দেখা গিয়েছে, সেখানে হাই পসিবিলিটি এটাই থাকছে যে প্রথম কলকাতা নাইট রাইডার্স ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের এগেনস্টে আমরা হয়তো উইকেট কিপিংয়ের গ্লাভসটা অঙ্গক্রিস রঘুবংশীর হাতে দেখব। আর বাকি উল্টো দিকে রাসেলের আন্ডারে তো ব্যাটসম্যানেরা পাওয়ার হিটিং ট্রেনিং করছে, এবং সেখানে রাসেলের আন্ডারে আমরা সুনীল নারায়ণকেও পাওয়ার হিটিংয়ের ট্রেনিং করতে দেখলাম। এবং স্পিনারদের এগেনস্টে রাসেল চ্যালেঞ্জ দিয়েছিল 6টা বলে 3টে 6 মারার, নারায়ণ কিন্তু মেরে দিয়েছে স্পিনারদেরকে। আর এটা নারায়ণের একটা বিশাল গুরুত্বপূর্ণ রোল কিন্তু এই মরশুম ব্যাট হাতে হতে পারে। কেকেআর তাকে কিন্তু অ্যাজ এ স্পিন ব্যাসার 3-এ 4-এ বা কখনো 5-এ অ্যাজ এ ফ্লোটার ব্যাটসম্যান কিন্তু ইউজ করতে পারে, যেটা কিন্তু কলকাতা নাইট রাইডার্স টিমের একটা ব্যাটিংয়ের নেগেটিভ পয়েন্ট, যে নারায়ণ 8-এ ব্যাট করলে অতটাও ইম্প্যাক্ট দেবে না, আবার নারায়ণকে আগে ব্যাট না করালে ব্যাটিংটাও অতটা লম্বা লাগবে না। সেই জায়গাতে নারায়ণ স্পিনারদের ভালো খেলে, স্পিনারদের বড় বড় হিট মারতে পারে, সেখানে যদি নারায়ণকে মাঝখানে স্পিনারদের সামনে অ্যাজ এ ফ্লোটার, কোনো একটা নির্দিষ্ট পার্টিকুলার ব্যাটিং অর্ডার নয়, যখন মনে হবে যে স্পিনাররা ডমিনেট করছে, নারায়ণের মতো একজনকে পাঠিয়ে একটু অ্যাটাক করা যেতে পারে, আউট হয়ে গেলেও কি যায় আসে।
যেহেতু ওপেনার হিসেবে ফিন অ্যালেন এবং অজিঙ্ক্য রাহানেই শুরু করতে চলেছে বলে মনে হচ্ছে, সেই জায়গাতে কিন্তু সুনীল নারায়ণকে এই রোলে আমরা দেখতে পেতে পারি এই বছরের আইপিএলে, যেটা কেকেআরের ব্যাটিংয়ের জন্য ভালোই হবে। বাকি তোমরা তোমাদের মতামত জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটা অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।